বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলমান। এরই মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার আরোপিত শুল্ক পুরোপুরি বাতিলের আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন, কিন্তু চীনের আমদানির ওপর শুল্ক বাড়িয়ে 145% করেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, আমরা যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধন করে শুল্ক তুলে নিতে বলছি। পারস্পরিক সম্মানের পথে ফিরে আসুন। এদিকে গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ঘোষণা করে প্রযুক্তি পণ্য সহ কিছু পণ্যের ওপর শুল্ক মওকুফ করা হবে। এইসব পণ্যের মধ্যে রয়েছে স্মার্টফোন, কম্পিউটার এবং সেমিকন্ডাক্টর, যেগুলোর বড় অংশই চীনে তৈরি হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ছোট পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে তারা মূল্যায়ন করছে। যদিও এই ছাড়ের ঘোষণার পর শুল্কের কারণে দাম বাড়ার আশঙ্কায় প্রযুক্তি প্রতিষ্ঠান ও ভোক্তাদের মধ্যে যেই উদ্বেগ ছিল তা কিছুটা প্রশমিত হয়েছে, কিন্তু দুই দেশের মধ্যে চলমান সুরক্ষাবাদী অবস্থান থেকে বেরিয়ে আসার ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস-এর ফেস দ্য নেশন অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তাই ধারণা করা হচ্ছে সহজেই এই বাণিজ্য যুদ্ধ থামবে না। চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রথমে চীনা পণ্যের ওপর 54% শুল্ক আরোপ করেন, পরে তা বাড়িয়ে বর্তমানে 145% উন্নীত করা হয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও মার্কিন পণ্যের ওপর 34%, পরে 84% এবং সর্বশেষ 125% শুল্ক আরোপ করেছে। সর্বশেষ এই শুল্ক কার্যকর হয়েছে 12 এপ্রিল। নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে চীনও শেষ পর্যন্ত লড়বে। 12 এপ্রিল রাতে ফ্লোরিডার মায়ামি সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, নতুন শুল্ক ছাড়ের বিষয়ে বিস্তারিত জানানো হবে আগামী সপ্তাহের শুরুতে। তিনি আরও জানান, তার এই নীতি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার বৈষম্য দূর করবে এবং যুক্তরাষ্ট্রের নতুন কর্মসংস্থান ও শিল্প কারখানা ফিরিয়ে আনবে।